হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মিস্টার কৌশিক দাস আপনাদের ইউটিউব চ্যানেল। যাদের যাদের যুবসাথী ফর্ম জমা হয়নি বা আপনারা জানেন না ফর্ম জমা শুরু হয়ে গেছে, তাদের জন্য এই ছোট্ট ভিডিওটি, খুব শর্ট ভিডিওটা দেবো, তাড়াতাড়ি দেখবে। দেখো, যারা ফর্ম জানো না যে কোথায় পাওয়া যাচ্ছে, তো তোমরা তোমাদের মোবাইলে গুগলে যাবে। এই যে গুগলে গিয়ে সিম্পলি লিখবে যে যুবসাথী ফর্ম কথাটা লিখবে। এই যুবসাথী ফর্ম কথাটা লিখে এই যে ওয়েস্ট বেঙ্গল, এই যে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ইউথ অ্যান্ড সাপোর্ট ডিপার্টমেন্ট পিডিএফ, এখানে জাস্ট একটা ক্লিক করতে গেলেই কিন্তু পুরো ফর্মটা তোমার কিন্তু ডাউনলোড হয়ে যাবে। যখনই তোমার ডাউনলোড হয়ে যাবে তখন তুমি কিন্তু এই ফর্মটা পাবে। এই যে দেখো, এখানে স্পষ্ট লিখে দিয়েছে ইংরেজি বড় হাতের অক্ষরে। এই যে দেখো, এই যে কথাটা কি লেখা আছে, ইংরেজি বড় হাতের অক্ষরে কিন্তু তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। ইংরেজি বড় হাতের অক্ষরে তোমাকে ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। ঠিক আছে। আর কি বলেছে যে প্রযোজ্য ক্ষেত্রে টিক দিন। কি করতে বলেছে? প্রযোজ্য ক্ষেত্রে টিক দিন, যেখানে দরকার হবে সেখানে তোমার কিন্তু টিক মার্কটা দিতে হবে। কথা বুঝে গেছি? এই যে দেখো, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর না থাকলে নো প্রবলেম। ঠিক আছে তো? আচ্ছা, এবার এই যে এখানে আধার নম্বর যেটা আছে, এখানে তুমি আধার নম্বর দেবে 1234 1234 1234, 12টা ঘরে তোমার 12টা নম্বর লাগবে। এখানে হচ্ছে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, মানে তোমার মাধ্যমিক সার্টিফিকেটে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নামটা আছে, যে বানানটা আছে, সেই বানান অনুযায়ী তুমি এখানে কিন্তু পুরো নামটা কিন্তু লিখবে। কথা বুঝতে পারলাম? আচ্ছা, এবার কি হয়েছে, এবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমাকে দেখতে হবে যে এই যে দেখো, যে তোমার যে মোবাইল নাম্বার, ঠিক আছে, একটু ভালো করে বুঝে নাও ব্যাপারটা। এই যে মোবাইল নাম্বার, কোন মোবাইল নাম্বারটা লাগবে? লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে মোবাইল নম্বরটা তোমার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটা তোমার কিন্তু লাগবে। আচ্ছা, এবার কি বলছে? ইমেল আইডি, ইফ এনি, যদি থাকে। এখন প্রত্যেকের ইমেল আইডি থাকে। দেখো, একটা কথা বলি, ইমেল আইডিটা কেন দেবে? ঠিক আছে, তো অবশ্যই তুমি ইমেল আইডিটা দেবে যদি তোমার কোনো কারণে মোবাইলে তোমার রিচার্জ না থাকে, তাহলে ওটিপি লাগে কিন্তু। তো ইমেল আইডি দিতে গেলে কি হয়, ওটিপিটা কিন্তু ইমেলেও চলে যায়। অতএব সেক্ষেত্রে রিচার্জ না থাকলেও কিন্তু সমস্যাটার সমাধান হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে কি আমরা দেবো? ইমেল আইডিটা এখানে তুমি দিয়ে দেবে। ঠিক আছে। আচ্ছা, লিঙ্গ, তুমি ছেলে হলে পুরুষ, মেয়ে হলে মহিলা। আর যদি তুমি ছেলে বা পুরুষ অথবা যদি থার্ড জেন্ডার হও, তাহলে তোমাকে এখানে অনন্য দিতে হবে। জন্ম তারিখ, এই যে এখানে লিখেছে ডেট, দেখো তুমি এখানে দেখতে পাবে যে তোমার এখানে এখানে যেটা প্রথমে লিখেছে এই যে ডেট, তোমার এখানে এই যে ডেট, এই যে, তাহলে আগের দিন, মনে করো তোমার জন্ম হয়েছে 12 তারিখ, আর তোমার তোমার জন্ম হয়েছে মনে করো যে জানুয়ারি মাসে, তাহলে 01, বা ডিসেম্বর হতে গেলে 12, এরকম। তোমার জন্ম হয়েছে মনে করো 1999 সালে, ঠিক এরকম, এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে। আরেকটা তোমাকে কি হিসাব করতে হবে? তোমাকে অবশ্যই কিন্তু হিসাব করে দেখতে হবে যে তুমি যেই তারিখে জন্ম নিয়েছো আর আজকে যে তোমার ডেটটা, এই ডেট অনুযায়ী তোমার বয়স কত, ঠিক এই বয়সটা কিন্তু বছরে, মানে কত বছরে কিন্তু তুমি কিন্তু তারিখটা কিন্তু বসিয়ে দেবে। কথা বুঝতে পারলাম? আচ্ছা, পিতার নাম, মায়ের নাম, মানে বাবার নাম, মায়ের নাম, আর স্বামী বা স্ত্রী, তুমি যদি বিবাহিত হও, মানে এখানে যদি মহিলা করে তাহলে তার এখানে স্বামীর নাম লাগবে, আর যদি এখানে স্ত্রী পুরুষ করে তাহলে তার কিন্তু তার স্ত্রীর নাম লাগবে। এই যে, ঠিক আছে। এবার তুমি বিবাহিত না অবিবাহিত এই জায়গাটা। আচ্ছা, তারপরে ক্যাটাগরি, ইফ এনি, জেনারেল শ্রেণী, যদি তোমার কোনো ক্যাটাগরি থাকে তাহলে তোমাকে কিন্তু এখানে কি করতে হবে? তোমাকে কিন্তু এখানে দিতে হবে ইফ নট জেনারেল। তাহলে এই কলমটা কাদের জন্য? এই কলমটা কেবলমাত্র তাদের জন্য যারা জেনারেল নয়। যদি তুমি জেনারেল হয়ে থাকো, শ্রেণী, সাধারণ শ্রেণীভুক্ত না হলে, যদি তুমি জেনারেল হয়ে থাকো, তাহলে কিন্তু এটা তোমার জন্য নয়। কাদের জন্য? যারা জেনারেল নয়, মানে এসসি এসটি ওবিসিদের জন্য। ঠিক আছে। আচ্ছা, সার্টিফিকেট নম্বরটা যারা এসসি এসটি ওবিসি, তোমরা যদি সার্টিফিকেট পেয়ে থাকো, তাহলে এই কলমটাতে, এই যে কলমটা, এই কলমটাতে তোমরা কি করবে? এই কলমটাতে কিন্তু তোমরা নম্বরটা কিন্তু তোমরা কিন্তু দেবে। এই কলমটাতে কিন্তু তোমরা নম্বরটা দেবে। তারপরে কি আছে? তুমি আনম্যারিড, অবিবাহিত হলে অবিবাহিত। তুমি যদি বিধবা হও, মানে তুমি যদি মহিলা হও, তাহলে তুমি হবে উইডো, বিধবা। আর তুমি যদি পুরুষ হও, তোমার যদি স্ত্রী মারা গিয়ে থাকে, তাহলে তোমার উইডোয়ার হবে। কথা বুঝতে পারলাম? আচ্ছা, তুমি বিবাহিত হলে ম্যারেড, আর যদি তোমার ডিভোর্স হয়ে থাকে তাহলে সেটা হবে সেপারেটেড। এবার তোমার হাউস প্রেমিসেস নাম্বার, তুমি যদি অনলাইন থেকে ভোটার কার্ডটা ডাউনলোড করো, সেখানে কিন্তু তুমি তোমার বাড়ির নম্বরটা কিন্তু পেয়ে যাবে। ভিলেজ, তুমি কোন গ্রামের বাসিন্দা। ঠিক আছে। তুমি যদি গ্রাম্য এলাকায় পঞ্চায়েতে হও তাহলে তোমার গ্রাম লাগবে, আর তুমি যদি মিউনিসিপ্যাল এরিয়া হও তাহলে কিন্তু তোমার টাউন লাগে। পোস্ট অফিস, মানে তোমার ডাকঘর কোনটা। ঠিক আছে। জিপি মানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড। ওয়ার্ড কাদের হয়? যারা মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেমন তোমার ইংলিশ বাজার মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, তাদের ওয়ার্ড, তাদের কিন্তু গ্রাম পঞ্চায়েত নয়। ঠিক আছে। ব্লক, মিউনিসিপ্যালিটি দিয়ে দেবে। পুলিশ, কোন থানার আন্ডারে তুমি পড়ো, ঠিক আছে, সেটা তুমি দেবে। আচ্ছা, তারপরে গিয়ে হচ্ছে কি তোমার এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট, যে জেলা তুমি সেটা লিখবে।
তারপরে পিনকোড, তোমার এরিয়ার যেটা পিনকোড তুমি সেটা লিখবে। স্টেট তো ওয়েস্ট বেঙ্গল তোমাকে হতেই হবে, এখানে ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে মানে তোমাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। তারপরে চলে আসো তুমি পেজ নাম্বার সেকেন্ডে। এখানে যে পেজ নম্বর সেকেন্ড আছে এখানে তোমাকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে, দেখো একটু নোটিস করো তুমি জিনিসটা, তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে। এই যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে এখানে জিনিসটা তোমাকে লিখে দিয়েছে, মাধ্যমিক বা সমতুল, এই যে মাধ্যমিক বা সমতুল, এখানে যে বোর্ডের জায়গাটা, তো এই ফাঁকা ঘরটায় তোমাকে কি করতে হবে, তোমাকে লিখতে হবে WBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে যে তুমি রোল দেখছো, তোমার মাধ্যমিক অ্যাডমিটটাতে দেখবে যে 1 2 3 4 5 6, কারো কারো 6টা, কারো কারো 7টা কিন্তু নম্বর আছে, ঠিক আছে। এবার 6টা বা 7টা যে কটা আছে এই জায়গাটা তুমি কিন্তু মাধ্যমিক রোল নম্বরটা বসাবে, তার রোলটা বসাবে, তারপরে দেখবা গ্যাপ দিয়ে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা এই জায়গায় বসাবে। এবার তুমি কোন সালে মাধ্যমিক পাস করেছো সেটা কিন্তু এখানে দেবে, খুব সাবধানে ভরবে কিন্তু। শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, মানে তোমার যে বর্তমান শিক্ষাগত যোগ্যতা সেটা কত, তুমি এই মাধ্যমিকের পরে কি কোনো পড়াশোনা করেছো, তুমি কি এইচএস পাস করেছো বা গ্র্যাজুয়েশন করেছো বা মাস্টার ডিগ্রি করেছো বা পিএইচডি করেছো, কিছু একটা করেছো কি? যদি সর্বোচ্চ মাধ্যমিকের বেশি যদি তোমার কোনো যোগ্যতা হয়ে থাকে, মাধ্যমিকের বেশি যদি কোনো যোগ্যতা হয়ে থাকে, তাহলে তুমি এখানে সেটা লিখবে। ধরে নাও যে তোমার যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন, তাহলে তুমি এখানে বানানটা গ্র্যাজুয়েট বানানটা বা গ্র্যাজুয়েশন বানানটা তুমি করে লিখে দেবে, ঠিক আছে। এবার তোমার এখানে যে বর্তমান পেশা, তুমি এখন কি করো, তুমি যদি স্টুডেন্ট হও তাহলে স্টুডেন্ট করবে, তুমি যদি লেবার হও লেবার করবে, ফার্মার হলে ফার্মার করবে, তোমার যে বর্তমান কাজ, তুমি কি পেশাটা করছো, ঠিক আছে। আচ্ছা, এই যে ব্যাংকের নাম, এই যে মানে কোন ব্যাংক, যেমন অনেকের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়, তো এখানে দেখো প্রত্যেকটা ঘর ছাড়া আছে, এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা ব্যাংক অফ বরোদা বা ইন্ডিয়ান ব্যাংক, ব্যাংকগুলো কিন্তু পরিপূর্ণ কিন্তু বানান করে নামটা লিখবে। এটা হচ্ছে ব্রাঞ্চ নেম, যে ব্যাংকটা তোমার কোন ব্রাঞ্চে আছে, ঠিক আছে, সেই ব্রাঞ্চের নাম লিখবে। আর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এটা অবশ্যই খুব ভালো করে ঠান্ডা মাথায় ধরে ধরে লিখবে, ঠিক আছে। কারণ তোমার ব্যাংকের নাম ভুল হয়ে গেলেও, ব্রাঞ্চের নাম ভুল হয়ে গেলে, অ্যাকাউন্ট নম্বর ভুল হলে কিন্তু ভাই টাকাটা ঢুকবে না, ঠিক আছে। আইএফএসসি কোড, এটাকে খুব সুন্দর করে লিখবে, ঠিক আছে, কারণ আইএফএসসি কোডটাও কিন্তু অনেক সময় কী হয়, ব্যাংকটাকে খুঁজে বার করতে সাহায্য করে, রাইট। আচ্ছা, এবার এখানে কি বলছে দেখো, এই ফরম্যাটটাই, যে ওয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভড ফ্রম গভর্নমেন্ট এক্সেপ্ট ফর এনি স্টেট প্রোভাইডেড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন অর বেনিফিট অর স্কলারশিপ, মানে শিক্ষার জন্য তুমি যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকো সেটা কিন্তু বাদে, তাহলে এটার মধ্যে কি পড়ছে, এবং কেউ হয়তো মাসে মাসে হয়তো কোনো স্কলারশিপের টাকা পাচ্ছে পড়াশোনার জন্য, তাহলে সে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। আর কিন্তু অথবা কোনো, যেমন তুমি যদি কৃষক বন্ধু পাও বা তুমি যদি লক্ষ্মীর ভাণ্ডার পাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটা তুমি ফিল আপ করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি যদি কোনো রকম সরকারি সহায়তা পাও তাহলে হ্যাঁ লিখবে, নাহলে কিন্তু না লিখবে। আর যদি তুমি পাও কিনা, তাহলে ভাই তোমার ফর্মটা ফিল আপ করার কোনো দরকারই নেই, হ্যাঁ। ইফ ইয়েস গিভ ডিটেলস, তুমি যদি পাও তাহলে কোথা থেকে পাচ্ছ, তুমি মাইনরিটি টাকা পাচ্ছ না কৃষক বন্ধু পাচ্ছ না কি পাচ্ছ, সেটা তোমাকে এই ফর্মেটটাতে লিখে দিতে হবে। কথাটা বোঝা গেল? আচ্ছা, এবার যেটা আছে শেষ হয়ে যাচ্ছে, দেখো এখানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা, এনক্লোজিওর অফ লিস্ট, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, কথা বুঝতে পারলাম। তোমাকে যে লিস্টটা তোমাকে এখানে দিতে হবে, এই যে এনক্লোজিওর মানে তোমাকে লাগাতে হবে। আর কি বলেছে এখানে, সেলফ অ্যাটেস্টেড মানে অবশ্যই ডকুমেন্টসের নিচে ফটোকপি, মানে জেরক্স করে তোমাকে ডকুমেন্টসের নিচে নিজের সই কিন্তু করে দিতে হবে। সংযুক্ত নথিপত্রের তালিকা স্বপ্রত্যয়িত প্রতিলিপি, তোমাকে অবশ্যই ডকুমেন্টসের নিচে কিন্তু সই করে দিতে হবে। কী কী দিতে হবে দেখো, প্লিজ টিক অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস, অনুগ্রহ করে উপযুক্ত বাক্সে টিক দিন, মানে যেটা যেটা আপনি দেবেন বা যেটা যেটা তুমি দেবে। তাহলে মাধ্যমিক সার্টিফিকেট তোমার আছে, অ্যাডমিট কার্ড আছে, দিয়ে দেবে। মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, ওটাও তুমি দিয়ে দেবে। মানে হয় তুমি মার্কশিট দেবে অথবা বোর্ড সার্টিফিকেটটা দেবে, দুটো দিলে দুটো দিতে পারো, অসুবিধা নেই। কপি অফ আধার কার্ড, একটা আধার কার্ডের জেরক্স দিয়ে দিবে। কপি অফ ভোটার কার্ড, একটা ভোটার কার্ডের জেরক্স দিয়ে দিবে। ফার্স্ট পেজ অফ দ্য পাসবুক, ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতাটা যেখানে তোমার ছবি লাগানো আছে সেই পাতাটা। এতে করে কি হয়, এতে করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা লাগে, তোমার ব্যাঙ্কে কত টাকা আছে সেটা দেখা দরকার নেই। কপি অফ এসসি এসটি ওবিসি, ইফ এসসি এসটি ওবিসি যদি থাকে, যদি তোমার এসসি এসটি ওবিসি থাকে তাহলে তুমি কি করবে, সেখানে এসসি এসটি সার্টিফিকেটের একটা জেরক্স দেবে। কথা বুঝতে পারো, সেলফ ডিক্লারেশন, ঠিক আছে। এই যে তোমাকে দেখো, এই যে কথাগুলো তোমার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই যে তোমার মানে লিখে দিয়েছে বিভিন্ন জায়গাতে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এগুলো কী আছে, এগুলো তোমার অবশ্যই তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি এখন পর্যন্ত, এই যে দেখো আমি এখন পর্যন্ত বেকার, সরকারি কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। কথা বুঝতে পারলে, এগুলো তোমাকে স্বীকার করে নিতে হবে নিজের মনে, ঠিক আছে। এবার শেষমেশ তুমি কী করবে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে অবশ্যই করতে হবে, এই যে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, ঠিক এই ওপর দিকে তোমার নামটা কিন্তু সুন্দর করে লিখে, ধরে নাও যে তোমার নাম হচ্ছে রাম মণ্ডল, এইভাবে তোমার লিখে দিতে হবে, ঠিক আছে, সুন্দর করে। আচ্ছা, এখানে তুমি অবশ্যই তারিখটা দিয়ে দেবে। এই যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বরটা আছে, এটা কিন্তু অ্যাকনোলজমেন্ট, এটা কিন্তু হচ্ছে টু বি
পারফোর্টেড অ্যান্ড হ্যান্ডেড ওভার টু দ্য বেনিফিশিয়ারি। মানে পারফোর্টেড মানে ছিঁড়ে কী করতে হবে, হ্যান্ডেড ওভার মানে বেনিফিশিয়ারি, অর্থাৎ তোমাকে যার এটা ফর্ম তাকে এই পার্টটা দিয়ে দেবে। এই যে জায়গাটা এটা কিন্তু ওরা ফিল আপ করবে, তুমি কিন্তু কোনোভাবে কারো কথা শুনে ফিল আপ কিন্তু করতে যাবে না, ঠিক আছে? এবার এখন কি হচ্ছে, তাড়াহুড়াতে ওরা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম যে এই জায়গাটা পূরণ করবেন কীভাবে, তো ওনারা কিন্তু বললো যে আপনার মোবাইল নম্বর আছে, আধার কার্ড আছে, আপনি কিন্তু সেভাবে নিজে নিজে ফিল আপটা করে দিতে পারবেন। মানে মোবাইল নম্বর, আধার কার্ড যখন যাবে আপনার কাছে, ওটিপি মাধ্যমে যখন আপনি স্ট্যাটাসটা ট্রাই করবেন, ট্র্যাক করবেন, তখন আপনি আইডি নম্বরটা পেয়ে যাবেন, আপনি তখন কাগজটা ভরবেন। কারণ এই যে অ্যাকনোলেজমেন্ট, ঠিক এইখান থেকে ঠিক এই নিচু অংশটা এটা কিন্তু তোমাকে ছিঁড়ে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এই যে দেখো এই যে এই পার্টটা, এখানে তোমার নিজের নাম লিখবে। সন মানে তুমি কার ছেলে বা কার মেয়ে, কার স্ত্রী। তুমি যদি কারো ছেলে হয়ে থাকো তাহলে এখানে বাবার নাম লিখবে, কারো মেয়ে হয়ে থাকলে এখানে বাবার নাম লিখবে, কারো বউ হয়ে থাকলে এখানে স্বামীর নাম লিখবে, ঠিক আছে? আর কি হবে, বাংলার এই যে কি আছে যুবসাথী অ্যাপ্লিকেশন নম্বরটা তোমার যেহেতু দেয়নি, তুমি এটা লিখবে না, ডেটটা লিখে দিতে পারো। মোবাইল নম্বরটা অবশ্যই সুন্দর করে লিখবে, আর আধার নম্বরটা কিন্তু অবশ্যই তুমি লিখে দিবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আজকের ভিডিও, বুঝতে পারলাম? তো এবার সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে মানে কার কবে এটা দেবে, আমি এই জন্য ছোট্ট একটা ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো চিন্তা করার কিছু নেই, রাইট?